study. It is my first time face cam. So don't mind it. তো আজকে আমরা ফার্স্ট টাইম পেতেছি আমার আব্বুর সাথে গরু কিনতে এবং বাইরে আবহাওয়া দেখতেছি খুব খারাপ। তারপরও আমরা অবশ্যই আমার আব্বুর সাথে গরু কিনতে যাব এবং এটা আমার জীবনে সর্বপ্রথম গরু কিনতে যাওয়া, কারণ আমরা কখনোই গরু কিনতে চাইনি। সো প্রথমে আমাদের কাকার বাড়ি যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি। সো স্টার্ট। A few moments later. তো আমরা এখন বাজারে চলে আসছি। তো আমরা এখন বাজারের ভিতর দিয়ে সুন্দর করে এগিয়ে যাব। A few moments later. এই তো গরু হাটের মধ্যে ঢুকে বললাম, বীর দেখতেই পাচ্ছেন। অবস্থা পুরো খারাপ, পুরো বিড়ে বিড়ে খেলা। তো সাইড হয়ে যেতে হবে। সাইড করে না, আরে সাইড না, 127। গরুর যে ডাসাডাসি অবস্থা, সবাই পাছা যেভাবে তাক করে আছে গরু, যদি একটু মুড বেঁকে যায় লাফ থেকে শুয়ে পড়তে হবে। অবস্থা ওইরকমই। The next day. তো গাইস, আজকে আমাদের 2 দিন পর আবার গরু দেখতে যাইতেছি। আমার আপনাদের কিনে ফেলেছে, কিন্তু গরুটা দেখতে কেমন আমরা সত্যি কিছু জানি না। সেটা আমার ছোট চাচার খামারে আটকানো আছে। সো আজ আমরা দেখতে যাব সেই গরুটা। তো চলেন যাওয়া যাক, লেটস গো। A few moments later. তো গাইস, আমরা বাজারে একবার চলে আসছি। সর্বপ্রথমে আমাদেরকে আমাদের বন্ধুদের বাসায় গিয়ে বন্ধুদের ডেকে নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে আমাদের বন্ধুরা আমাদের সাথে গরু দেখতে যেতে চায়। A few moments later. তো গাইস, দেখতেই পাইতেছেন যে বাইরে অনেক বৃষ্টি, তাই আমরা আমাদের বন্ধুর বাসায় বসে আছি। তো এখন আমি আমার ভাইয়ের বন্ধুকে দেখাবো। এর নাম মুনতাসির, আর এই যে আমার ভাই ইহসান খান। তো ঠিক আছে, এ হচ্ছে আমার ভাইয়ের বন্ধুর ভাই। তো ঠিক আছে, তোমরা কেমন আছো গাই? এই বৃষ্টির ভিতরে তোমাদের গরু কি কিনছ? ফটাফট কমেন্ট চাই, কমেন্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন হচ্ছে বৃষ্টির মাঝে আটকে পড়ে গেছি। সো এখন বন্ধুর বাসায় থাকবো, বৃষ্টি কমার পর বন্ধুকে নিয়ে বাইর হবো। সো এখন রাখতেছি। তো গাইজ, এখন আমরা যাইতাছি আমাদের কাকার খামারের দিকে। সো এটা 2টা পথ, কিন্তু আমরা যাইতাছি এই পথ দিয়ে, যেখান দিয়ে সর্বপ্রথম আমাদের দাদার বাড়ি, তারপর হচ্ছে আমার চাচার খামার বাড়ি। সো এখন যাওয়া শুরু করলাম, লেটস গো। এখন হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তাও তাও ব্যাপার কিছু না। আর সামনে আমার 2জন বন্ধু যাইতাছে, মানে 2জন বন্ধু না, আমার ভাই আর আমার ভাইয়ের বন্ধু। তো এখন রাখি। A few moments later. হ্যালো গাইজ, এই যে আমরা কাকার ফার্মের কাছে চলে আসছি। শুধু ফার্মের লোকদেরকে বোঝাতে হবে যে আমরা হচ্ছি কাকার বাতিজা। তো এখন তাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা এখন কাকার ফার্মে ঢুকে গেলাম। তো এখানের মধ্যেই আছে সেই লাল গরুটা, একটু দেখা যায়। গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চাই বাজাও, নাইলে গরুর গুতা খাও, দেখা শূন্য বাচ্চা লও। এই তো, বাহ, নাইস আছে আরে ভাই গরুটা। এই যে সুন্দর আছে, মাথাও শান্ত। তবে মুনতাসির, গরুটা কেমন লাগলো? সেই একদম। তোমার কেমন লাগলো? ভালোই। শান্ত আছে। আমি একটু দেখি আমার সাথে কেমন আচরণ করে। মাথা শান্ত আছে, স্বাভাবিক হ্যাঁ আছে। ভাই, অনেক অনেক ঠিক আছে। ও ও তোমাদের গরু অনেক
যাই হোক, খুব গর্ব লাগতেছে যে আমাদের একটা গরু চলে আসছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। তো গাইজ আমরা এখন বাসার দিকে যাইতাছি। তো গরুটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা এখন বাসার দিকে যাব। গাইজ আমরা গরু দেখালাম আপনাদেরকে, এবং আমাদের গরুর হাট থেকে শুরু করে এই গরু দেখানো পর্যন্ত সবকিছু সম্পূর্ণ হয়ে গেছে। এবং কি আমাদের আছে না, সামনে আসতে পারে একটা ব্লগ যেখানে হচ্ছে ঈদের আমরা সারাদিন কি করব না করব, কই যাব, সব বিষয়ে বলতে পারবো। কিন্তু দুঃখের বিষয় আমাদের চ্যানেলে এই ব্লগটা আসতে অনেক সময় লাগতে পারে, কারণ আমাদের চ্যানেলে অলরেডি স্ট্রাইক পড়ে গেছে। সো আপনারা দোয়া করবেন যাতে আমাদের স্ট্রাইকটা উঠে যায়। এবং আজকে আমরা এই পর্যন্ত ব্লগটা রাখতেছি, এবং যাদের যাদের ভালো লাগছে তা অবশ্যই এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করবেন, এবং যারা হচ্ছে পারবেন গরুর পিক দিয়ে যাবেন। তো রাখি, আল্লাহ হাফেজ। The next day. তো গাইস আমরা এখন যাইতেছি ঈদের নামাজে আমার আপুর সাথে। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা মানে এই দুটো ভিডিও, ঈদের ব্লগ আর হচ্ছে কোরবানির বিষয় মানে গরু কেনার, এগুলো আলাদাভাবে ছাড়তে চাইছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে আমরা ছাড়তে পারিনি, কারণ হচ্ছে আমাদের সব পর্যাপ্ত সময় ছিল না। কারণ গরু কিনেছিলাম সোমবার, আর ঈদ হচ্ছে বৃহস্পতিবার, তো কিভাবে সময় ক্যারি করা যায় আপনারই বলুন। তো আমরা এখন যাইতেছি ঈদের নামাজ। তো দুটো ব্লগ একসাথে জোড়া লাগানো হবে, আপনাদের কাছে পেশ করা হবে। তো স্টার্ট। A few moments later. গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঈদগাহে পৌঁছে গেছি, এবং লাইন খুব কম, এবং আমাদেরকে তাড়াতাড়ি বসে যেতে হবে, ভিড়ও তেমন বাড়েনি। আপনারা দেখতে পেলেন আমরা সারিতে বসে গেছি, এবং আমাদের সামনে এখন বক্তব্য পেশ করবেন মাওলানা আব্দুল বাতেন সাহেব। তার বয়স অনেক বেশি এবং বয়সের চেয়ে অভিজ্ঞতা অনেক বেশি। তো তিনি এখানকার অনেক বয়স্ক একজন ব্যক্তি। তো আমরা এই নামাজের শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে আসলাম আমাদের দাদা দাদির কবরে জিয়ারত করতে। দুঃখের বিষয় আমরা আমাদের দাদা দাদিকে কখনো চোখে দেখিনি, এটা আনলাকি বিষয়। তো আমাদের কবর জিয়ারত শেষে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আল্লাহ হাফেজ। গাইস আমরা চলে আসছি গরুর কাছে গরু দেখতে। এখানে গরু বেঁধে দেখা হয়েছে, কারণ হচ্ছে একটু পর গরুকে এখানেই জবাই করে ফেলা হবে। কিন্তু সর্বপ্রথম আগে আমি আমার ভাইকে জিজ্ঞাসা করব যে গরুটা কি অবস্থা লাগলো, তো তার অনুভূতি কেমন। অনন্ত, তুমি কি বলো, গরুর অনুভূতিটা তোমার কেমন লাগতেছে, এবং গরু জবাই করবে তোমার অনুভূতি কেমন? আমার ভাই কিছু বলতেছে না, শুধু তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আমার চিন্তা হচ্ছে, আমার মনে হয় আমার ভাই খুবই আতঙ্কিত হয়ে আছে। একটু পরে আমাদের সময় চলে আসবে। প্রথমে কাকার বাড়ির সামনে গিয়ে গরুটাকে হাঁটিয়ে নিয়ে এসে গরু টুর দেওয়া হবে। আমরা কাকার বাড়ির দিকে এগোচ্ছি। তো কে জানি বাঁশির আওয়াজ করে উঠলো, মনে হয় বাচ্চা কাচ্চা হবে। তো আমরা এখন কাকার বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। গরুটা এখনো কোনো লাফালাফি করতেছে না, শান্ত স্বাভাবিকভাবে নিয়ে আসছি। তো এই তো কাকার বিল্ডিং সামনে দেখতে পাচ্ছেন। তো এটা নিচের যে গেটটা দেখতে পাচ্ছেন, ওখানেই আমার কাকা থাকে। তো এখন কাকার বিল্ডিংয়ের গেটের সামনে নিয়ে আসলাম। গরুটা এখন পর্যন্ত শান্ত আছে। আমরা কোরবানি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইসব কপিরাইট, ডার্ক ইমেজ এবং কি ব্লাড সিন, এগুলো ইউটিউব সাবমিট করে না, এগুলো দেখানো যায় না। তো এখন আমি আমার বাইরের দিকে তাকাচ্ছি। এই তো হাই সবাইকে জানাও, ও হাই জানিয়েছে। এই তো লাইক সাবস্ক্রাইব করুন সবাই। তো গাইজ আমরা এখন বন্ধুর বাসায় চলে আসলাম। তো এখন গেট দিয়ে প্রবেশ করব, যে বন্ধু বাসা আছে কিনা। তো লেটস গো। এই তো প্রবেশ করলাম, এবার দেখি বন্ধু বাসা আছে কিনা। হ্যালো গাইজ, এই যে আমার বন্ধু, আমার ভাইয়ের বন্ধু মুনতাসির, আমারও বন্ধুর মতো, আবার ছোট ভাইয়ের মতো। তো সবাইকে হাই বলো। হাই, ঈদ মোবারক। তো এখন তুমি বাসায় কি করতেছো মুনতাসির? বসে আছি এখন, কি করবো? তো গাইস দেখতেই পেলেন আমরা মুনতাসিরকে খুঁজে পেয়েছি, সে বাসায় আছে। কিছু মেহেন্দি লাগিয়েছে কি কারণে? আচ্ছা, মেহেন্দিরা তো মেয়েরা লাগে। আরে অসুবিধা গাই তোমাকে মাইরা ফেলতে। যাই হোক, কিলাকিলি করো না। আর হচ্ছে এই যে আমার ভাই, আর হচ্ছে আমার ভাইয়ের মতো বন্ধু। আর তাহলে আর গাইস এখন আমি আমার বন্ধুর মতো ভাই থেকে বিদায় নিতেছি, মানে আমার ভাইয়ের বন্ধু থেকে। আজকে আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ। আবার আসিও। আবার একদিন সুযোগ পেলে অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে। তো
তো ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো গাইজ এখন আমরা বন্ধুর বাসা থেকে ফেরত যাইতেছি আমাদের কোরবানি যেখানে দিলাম সেখানে। তো চলেন আমরা এখন যাই, লেটস গো। A few moments later. আমাদের মাংস ভাগাভাগি সম্পূর্ণ হয়েছে এবং আপনাদের সবাইকে ঈদ মোবারক। এবং আপনার বেশি বেশি করে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব দিবেন, কারণ আপনাদের একটি মাত্র লাইক আমাকে মোটিভেশন দেয়। আপনাদের লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু যদি লাইক করে দেন আমি অনেক বেশি সাপোর্ট পাই এবং অনুপ্রাণিত হই। এবং আমাদের ভিডিওটা কেমন হয়েছে সব অবশ্যই বলবেন। তো আপনাদের থেকে এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ।